মাছ খেতে তো সবাই পছন্দ করে, সেটা যদি নদীর সুস্বাদু মাছ হয়। সকাল সকাল আপনাদের ভাই আমাদের পদ্মা নদীর টাটকা 1 কেজি ওজনের কালবাউস মাছ নিয়ে চলে এসছে। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, কেমন আছো? আজকে দেখাবো কালবাউস মাছের একটা দুর্দান্ত রেসিপি। মাছগুলো আমি রিং পিস করে কেটে নিয়েছি। মাছগুলো ভাজার জন্যে আমি দিয়ে দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। নদীর যদি টাটকা মাছ হয়, মাছ যেভাবে রান্না করেন না কেন খেতে ভালো লাগবে। আমি সব মাছগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিব। আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমি একটা বলে সব মাছগুলা উঠিয়ে নিব। কতটা সুন্দর লাগছে। মাছ ভাজা আমার শেষ। আমি সবগুলাকে এইভাবে ভেজে নিব। মাছ ভাজার পরে সেই তেলেই দিয়ে দিব আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব, খুব বেশি ভাজবো না। আমি আজকে কালবাউস মাছটা টমেটো কুচি দিয়ে রান্না করব। দিয়ে দিব কেটে রাখা টমেটো কুচি। এখানে আমি 2টা টমেটো কুচি ব্যবহার করেছি, চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন। যে কোনো ছোট বা বড় মাছে টমেটো কুচি দিয়ে যদি রান্না করেন হালকা একটু টক ভাব লাগে, মাছটা খেতে ভালো লাগে। আমি এখানে এখন এক এক করে সব গুঁড়া মশলা দিয়ে দিব। লবণ দিয়ে দিব স্বাদ মতো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। সব মশলা দিয়ে টমেটোটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব, যেন টমেটো আর মশলা ভালোভাবে মিশে যায়। মশলা আর টমেটো কুচি আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি। পানি দিয়ে নেড়ে চেড়ে সব উপকরণগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিব। টমেটো আর পেঁয়াজ কুচিটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও বেশ ভালোভাবে ফুটে উঠেছে। আমি এখন এতে দিয়ে দিব সব ভাজা মাছগুলা। আমি মাছটাকে দিয়ে হালকা করে নেড়ে চেড়ে দিব। মাছে আমার বলক চলে এসছে। আমি ঢাকনাটা উঠিয়ে হালকা করে নেড়ে চেড়ে দিব। মাছ দেওয়ার পরে খুব বেশি নাড়া যাবে না, নাড়াচাড়া করলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই হালকাভাবে নেড়ে চেড়ে দিব। মাছটা আমার রান্না শেষ। আমি খুব বেশি ঝোল রাখিনি, দেখেন কতটা লোভনীয় লাগছে মাছ। মাছটা রান্নার পরে লোভ সামলাতে পারছি না, এই জন্যে প্লেটে আমি ভাত নিয়ে নিয়েছি। দিয়ে দিব মজাদার স্বাদের কালবাউস মাছ। খুবই মজার, খুবই টেস্টি মাছটা।